আমরা ট্রেকিং করতে করতে গড়পঞ্চকোট পাহাড়ের অনেকটাই উপরে চলে এসেছি। শুভজিৎ ভাই প্রথমবার তো একটু কষ্ট হচ্ছে ওটা তো অসময়ে আমাদের ট্রেকিং শুরু হয়েছে ওটা তো আমরা মোটামুটি 3টে নাগাদ আমাদের ট্রেকিং শুরু করেছি। কিছুটা পথ বাকি রয়েছে, যদিও আমরা প্রতিনিয়ত ট্রেকিং করি, মাঝে মধ্যে আমাদের ট্রেকিং তো হয়েই ওটা তো। তো আজ আমরা একদম মেজাজের উপর ট্রেকিং করছি এবং আশা করি খুব তাড়াতাড়ি আমাদের এই ট্রেকিং কমপ্লিট করব। তো চলুন আপনারাও আমাদের সাথে থাকুন আর আজকের এই ভিডিওর আনন্দ নিতে থাকুন। এই দেখুন, এই রাস্তা ধরেই আমরা উঠে যাচ্ছি। পড়ন্ত বিকেল, প্রত্যেকটা ট্রেকিং করার সাথে সাথে যখন পাহাড়ের উচ্চতা বেড়ে যায়, অর্থাৎ সমুদ্র সমতল থেকে আমরা কিছুটা উঁচুতে উঠে যাই, তখন এলাকার যে এরিয়াল ভিউ তা কিন্তু সম্পূর্ণ বদলে যায়। ঠিক একই রকম এখানেও কিন্তু হয়েছে। আপনাদেরকে কিছু দূর উঠে যাওয়ার পর দেখানোর চেষ্টা করব। এবার কিন্তু রাস্তা আমাদের কাছে অনেকটাই কঠিন হয়ে গেছে। এবার ভিউটি দেখুন, এখান থেকে অনেক দূর দূরান্ত পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। নিচে রাসমঞ্চ থেকে শুরু করে জোড় বাংলা মন্দির সমস্ত কিছুই এখান থেকে দেখা যাচ্ছে। এ দেখুন, শুভজিৎ ভাই কিন্তু ক্লান্ত হয়ে গেছে। আমরা একদম আমাদের গন্তব্যের কাছে এসে পৌঁছেছি। শুভজিৎ ভাই, এটা কি ওটা? এটা একটা গেট, মানে রাজাদের আমলের ওটা তো। আর কি দিয়ে তৈরি আছে? সব পাথর তো একদম প্রচুর। আপনারা দেখুন, এখানে যে প্রবেশদ্বারটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ বড় বড় পাথর দিয়ে তৈরি। ইটকে রোদে গরম করতে পারে কিন্তু পাথরকে পারে না। এবার ভিউটি দেখুন। এবার কিন্তু আপনারা এখানে একটি পঞ্চরত্ন মন্দির পেয়ে যাবেন। কেমন লাগছে? কেমন? দারুণ জায়গা, দারুণ জায়গা বটে তো। আমরা কিছুক্ষণ আগেই গড়পঞ্চকোট রাজাদের যে পঞ্চরত্ন মন্দির ছিল সেই মন্দির প্রাঙ্গণে এসে হাজির হয়েছি। আর এটা নিয়ে আমার গড়পঞ্চকোট দ্বিতীয়বারের জন্য আসা হয়েছে। এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এই যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো কিন্তু এতটা ক্ষতিগ্রস্ত ছিল না। কিন্তু সময় যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে তত কিন্তু এই জায়গাগুলো আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেগুলো আপনারা দেখলেই হয়তো বুঝতে পেরে যাবেন। এটি একটি দরজা ছিল। যাই হোক, আমরা দরজার পাশে এসে হাজির হলাম। খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে কোনো সময় পড়তে পারে। আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলতেই পারি যে এই জায়গাটি যদি এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে থাকতো তাহলে হয়তো এই জায়গা যেটুকু ক্ষতিগ্রস্ত হয়েছিল তার চাইতে কিন্তু আর ক্ষতি সামনের দিকে এগোতো না। চারিপাশটা দেখুন, প্রচুর পরিমাণে পাথরের খণ্ড কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যে সময় রাজাদের রাজত্বকাল ছিল ঠিক সে সময় ভাবুন তো এই জায়গাগুলো কতই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কিন্তু যাই হোক, এখন আর সে দিন নেই। এখান থেকে গড়পঞ্চকোটের যে রাজধানী পরবর্তী ক্ষেত্রে কাশীপুরে স্থানান্তরিত করা হয়। এটি ছিল গড়পঞ্চকোটের প্রথম রাজধানী। আর শুধুমাত্র এই মন্দির নয়, গড়পঞ্চকোট রাজাদের আমলে
এই গড় পঞ্চকোট পাহাড়ের বিভিন্ন জায়গাতে বড় ছোট অনেক মন্দিরের খোঁজ পাওয়া যায়। তো যাই হোক, বাকি যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরের কাছাকাছি যাওয়ার মতো কোনো সেরকম ভালো রাস্তা না থাকার কারণে আমরা কিন্তু সেই মন্দিরের পাশাপাশি যেতে পারছি না। এজন্য আমরা দুঃখিত আপনাদের কাছে। আপনারা আসুন, ঘুরে দেখে যান আমাদের পুরুলিয়া জেলার এই যে পুরাতন মন্দিরটি রয়েছে, পঞ্চরত্ন মন্দির, যেটি গড়পঞ্চকোট রাজাদের আমলে তৈরি করা হয়েছিল। সেই মন্দিরটি আপনারা ঘুরে অবশ্যই দেখে যাবেন। সূক্ষ্ম পাথরের কাজ রয়েছে, আপনারা দেখুন। সতেরোশো 41 থেকে 1751 সালের মধ্যেই কিন্তু এই গড়পঞ্চকোট রাজবংশের এরকম অবস্থা হয়ে যায়। কারণ সে সময় বর্গী হামলার কারণে কিন্তু এই রাজ্যের ভিত কিন্তু নড়বড়ে হয়ে পড়ে। শেষমেশ অনেকটা ট্রেকিং করার পর আমরা ধারার কাছে এসে পৌঁছালাম। একটি ছোট্ট জলের ধারা, এটি যা গড়পঞ্চকোট পাহাড়ের থেকে নিচের দিকে বয়ে চলে যাচ্ছে। এখানে দেখুন, উপর আর সেরকম কোনো দেখার মতো জিনিস নেই, কিন্তু এইখান থেকে দেখুন, এখান থেকে জল কিন্তু প্রতিনিয়ত বয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। জল কিন্তু প্রচুর ঠান্ডা রয়েছে। সুভাজিৎ ভাই, এটাই তো ধারা, বটে তো? আশ্চর্যের ব্যাপার, বটে তো? পাহাড়ের এতটা উঁচু তো ঝর্ণা, আর এই জলটা কিন্তু ওই মাটির থেকেই উঠে আসছে, জলের লেভেল আছে নিচে। আমি একটা কারণে এই ধারার কাছে ট্রেকিং করে করে এলাম। তার প্রধান কারণ হচ্ছে যে সময় গড়পঞ্চকোট রাজাদের রাজত্বকাল ছিল, ঠিক সে সময় এই পাহাড়ের উপরে যে জলের ধারা, এই জলের ধারায় কিন্তু নিচে যে আপনাদেরকে রানীমহল দেখালাম, সেখানে সরাসরি জল পৌঁছে যেত এবং এই জলে কিন্তু মহারানীদের স্নানের জন্য ব্যবহার করা হতো। এবার ধারার একদম পাশ থেকে আমি দেখানোর চেষ্টা করব যে দেখুন, এখানে পাথরে কিছু কারুকার্য করা রয়েছে, যেখান থেকে জলের ধারা এখানে দেখুন পাথরের উপর কারুকার্য করা রয়েছে, আর জলের যে ধারাটা কিন্তু এখান থেকে নেমে যাচ্ছে। এখানে মূলত বলা চলে যে এখানে একটি আর্টেজিও কূপ রয়েছে, যে আর্টেজিও কূপের জন্যই কিন্তু এই জল উঠে আসছে পাহাড়ের নিচ থেকে এবং যা বয়ে নিচে চলে যাচ্ছে। সুজিত ভাই, জায়গাটা কেমন লাগছে? কেমন দারুণ জায়গা, বেস্ট জায়গা, বটে তো? আরেকবার জলটা আমরা অনেকটাই ট্রেকিং করে উঠেছি, আর মুখে জল নিয়ে কেমন লাগছে? দারুণ লাগছে, ওটা তো। অনেক ঠান্ডা আছে। বিশাল আরাম, দারুণ সুন্দর অনুভূতি। মুখে হাতে জল নিয়ে নিলাম। এই জল কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক জল, অর্থাৎ প্রাকৃতিকভাবেই কিন্তু এই জল পাহাড়ের বুক চিরে উপরে উঠে আসছে। এখানে অনেকটাই সময় কাটালাম। অনেকেই আসেন আমাদের মতো আর ঘুরে দেখে যান। এখানে কিন্তু অনেকেই আবার বনভোজনও করেন। এখানেও দেখুন, এখানেও একটি জলের সোর্স রয়েছে। জল খাতে নেমে